হে গাইস, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে, তো সেই জন্য ভাবছি সন্ধ্যাবেলায় একটু ম্যাগি বানিয়ে নেওয়া যাক। তো এই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ম্যাগি বানানোর জন্য অবশ্যই ফার্স্টে ম্যাগিটিকে আমি বয়েল করে সাইডে রেখে দিয়েছি। এরপর আমি ভাবছি একটু মিক্স নুডলস বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য আমি এখানে কেটে রেখেছি একটা বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এখানে কুচি কুচি করে কেটে রেখেছি। আর একটি লঙ্কাকে আমি এখানে বেশ ছোট ছোট সাইজের করে কেটে রেখেছি। আর ঝালটা যে যার টেস্টের উপর ডিপেন্ড করে, কেউ যদি একটু বেশি খায় তাহলে এখানে বেশিও দিতে পারো, বা আমি এখানে একটা ইউজ করছি। আর এখানে আমি মানে একটা গোটা ক্যাপসিকামের হাফ পার্টটাকে আমি এখানে কুচি কুচি করে কেটে রেখেছি, বেশ স্লাইস করে মাঝখানে একটা কাট দিয়েছি, কেটে রেখেছি। আর এখানে আমি একটুখানি গাজরকে কুচি করে কেটে রেখেছি। তো যেহেতু এটা মিক্স একটা নুডলস হতে চলেছে, তো তার জন্য আমি এখানে একটু ডিমও দেব। তো তার জন্য ফার্স্টে আমি ডিমটাকে একটু ভেজে নেব। তো এখানে প্রায় আমি 1 চামচের মতো তেল দিচ্ছি। তেলটা দিয়ে ফার্স্টে আমি ডিমটাকে একটু ভেজে নেব। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। নুন ছাড়া একদমই ভালো লাগবে না, তো জাস্ট 1 পিঞ্চের মতো আমি এখানে একটুখানি নুন দিয়ে দেব। ডিমটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, বা বা কেউ যদি চিকেন পছন্দ করো তাহলে একটুখানি চিকেন নিয়ে এটাকে একটু ভেজে চিকেনের প্রসেসটা এখানে আলাদা হবে। তো তোমরা যদি কেউ চিকেন চাউমিনের রেসিপি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তাহলে আমার চ্যানেলে পোস্ট করব। তো ডিমটাকে বেশি একটা ভাজবার দরকার নেই, একটুক্ষণ বেশ একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। যেহেতু লাস্টেও আমরা ভাজবো, সব কিছু যখন একসাথে মিক্স করব তখন তো বেশ অনেকটাই ভাজা পড়বে, তো তখন তো আবার ভালো করে ভাজা হয়েই যাবে। আবার বেশি যদি ওভারকুক হয়ে যায় তাহলেও ভালো লাগবে না, ওর জন্য আমি এই মুহূর্তে নামিয়ে নিচ্ছি। এরপর ঠিক একই কড়াইয়ে আমি এখানে দিয়ে দিব আর একটু তেলটাকে একটুক্ষণের জন্য গরম হতে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার তেলটা একদমই গরম হয়ে গেছে। তো এরপরেই এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর গাজরগুলো একসাথেই দিয়ে দিব, কারণ পেঁয়াজ আর গাজর একটু ভাজা হতে টাইম লাগে, ক্যাপসিকামের একদমই বেশি টাইম লাগবে না। আর ক্যাপসিকাম অত বেশি ভাজবারও দরকার নেই ম্যাগিতে, কারণ একটু ক্রাঞ্চি ভাবটা থাকলেই খেতে বেশি একটা ভালো লাগে। তো আর গাজরটাকে আমি একটু ভেজেই নিচ্ছি। তো যদি কেউ বেশি ভাজা না পছন্দ করো তাহলে একটু পরেও অ্যাড করতে পারো, বাট আমরা একটু গাজরটা বেশি ভেজে খাই, তো সেই জন্য দিচ্ছি আর কি। আচ্ছা, ঠিক এই সময় এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন অবশ্যই দিতে হবে, তাহলেই এটা ভালোভাবে সিদ্ধ হবে। তো আমি এতটুকু নুন দিচ্ছি। তো এখন লবণের পরিমাণটা একটু কমই রাখবো, কারণ যেহেতু পরে সস অ্যাড করা হবে, তো সসের মধ্যেও যেহেতু লবণ থাকে, তাই এখন বেশি একটা লবণ অ্যাড করবার একদমই প্রয়োজন নেই। তো এটা বেশ কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নিতে হবে। আচ্ছা, তো তোমরা দেখতেই পাচ্ছ আমার গাজরটা আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিব ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো দিয়েও বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। আর এই রান্নাটা না একদমই সহজ, যে কেউ মানে বাচ্চারাও এটা রান্না করতে পারবে। সব কিছু যদি রেডি করা থাকে, এটা রান্না করতে হার্ডলি 5 থেকে 6-7 মিনিট লাগবে, এর বেশি তো একদমই লাগবে না। আর খুবই ভালো হয় এটা খেতে। আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করো, আর যদি ট্রাই করে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও, আমার খুবই ভালো লাগবে তাহলে। আচ্ছা, তো এখানে ক্যাপসিকামটাও একটুক্ষণ ভেজে নিতে হবে।
আমার ক্যাপসিকামটা ভাজাও প্রায় হয়েই গেছে। তো এই সময় আমি এর মধ্যে অ্যাড করব প্রায় 1 চামচের মতো এখানে আমি সয়া সস অ্যাড করব। তোমরা চাইলে টমেটো সস, রেড চিলি সস যে কোনো সসই এখানে ইউজ করতে পারো, বাট আমি করছি না, আমি শুধু এখানে ডার্ক সয়া সসই এখানে অ্যাড করব। তো এটাকেও একটুক্ষণ এটাকে জাস্ট একটু মিক্স করেই আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগির যে টেস্ট মেকারটা থাকে প্যাকেটের সাথে, এটা আমি এখানেই অ্যাড করে দেব। এটা এখানে অ্যাড করে দিলে খুব ভালো একটা গন্ধ বেরোয় আর খুবই দারুণ হয় খেতে। আচ্ছা, তো বেশিক্ষণ দেরি করা যাবে না, একই সাথে এখানে আমি যে ম্যাগিটা সিদ্ধ করে রেখেছিলাম এই সিদ্ধ ম্যাগিটাও এখানে আমি দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে মিক্স করাটাই একটু চাপের ব্যাপার, তো যাই হোক একটু ধৈর্য নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে মিক্স করতে হবে। আচ্ছা, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব ডিমগুলো। আর ডিমগুলো এটার সাথে একটুক্ষণ ভাজতে হবে, কারণ যত ভাজা হবে অত এটা ফ্লেভারটা ভালো বেরোবে আর খেতেও দারুণ হবে। তো আমাদের ম্যাগি একদম রেডি। ফ্রাই ম্যাগি এটাকে বলতে পারো, বা ফ্রাই নুডলস এটাকে বলতে পারো, আর খেতে সত্যি এটা দুর্দান্ত হয়। তো আমি সাজেস্ট করব তোমরা অবশ্যই ট্রাই করো। আর দেখা হচ্ছে ফাইনাল লুকের সাথে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ম্যাগিটি একদম রেডি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টিল দেন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।